নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী বলে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো রুই মাছের রসা। রুই মাছের রসা তো আপনারা অনেকভাবে করেছেন, কিন্তু আমি যেভাবে করেছি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, আর 4 পিস আমি রুই মাছ নিয়েছি। তার মধ্যে 1 চামচ কাঁচা তেল অ্যাড করে দিলাম, সঙ্গে আমি হাফ চামচ নুন অ্যাড করে দিচ্ছি। আর এছাড়া আমি এখানে হলুদ অ্যাড করছি। এখানে আমি হাফ চামচের মতন হলুদ অ্যাড করলাম, সঙ্গে আমি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। তারপরে 10 মিনিট পর আমি কিন্তু এই মাছটাকে ফ্রাই করে নেব। তো দেখুন মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমরা 10 মিনিট অপেক্ষা করব, তারপর মাছগুলোকে আমরা ভেজে নেব। ততক্ষণ আমরা একটা মশলা ভেজে নিচ্ছি। একটা মশলা আমি ভেজে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে হাফ চামচ সাদা জিরে গোটা আর গোটা গরম মশলা অ্যাড করলাম, করে একটু শুকনো খোলায় কিন্তু আমি এটা ফ্রাই করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি কস্তুরি মেথি অ্যাড করব, কিন্তু এখনই করলে পুড়ে যাবে। একটু যেই হয়ে আসবে তারপর কস্তুরি মেথিটা দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেবো আর কি। এটাকে আমি ঢেলে নিলাম। এবারে কিন্তু আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, আর এখানে আমি প্রথমে অল্প করে তেল দিচ্ছি। দিয়ে আমি এখানে মশলাটাকে প্রথমে আগে ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে সব একটু ফ্রাই করে নেব। তারপর তাকে ঠান্ডা করে আমি পেস্ট করব। তো সেই জন্য প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি। আমি পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি একটু কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল করে নিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর হয়। এবারে আমি ফ্রাই করে নিচ্ছি মশলাটাকে। আমি একটু লাল লাল করে আদা, রসুন, পেঁয়াজ এগুলোকে সব ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, যেটা কালারের জন্য হাফ চামচ নিলাম। হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচের মতন অ্যাড করে দিলাম, আর সঙ্গে আমি নুনও অ্যাড করলাম হাফ চামচের মতন করে। আমি একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আমি একটুখানি ফ্রাই করে দিচ্ছি। আমি একবারে মশলাটা ফ্রাই করে নেব। নেওয়ার পরে তারপরে কিন্তু মশলাটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আমি যেভাবে করছি আপনারা অবশ্যই একবার এই মাছের রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি একদম অন্য স্বাদের, অন্য রকম লাগবে। এবারে আমি কিন্তু মশলাটাকে নামিয়ে ফেলছি। তারপরে আমি এখানে আলু আর মাছটাকে ফ্রাই। এবারে এর মধ্যে আমি তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলে করতে পারেন। আগেই বললাম আমি পুরোটাই সর্ষের তেলে করছি। তো আমি এখানে তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা একটু গরম হোক, তারপর এখানে আলু আর মাছটাকে আমি ফ্রাই করে দিচ্ছি। প্রথমে আমি এখানে আলুটাকে অ্যাড করে দিচ্ছি। আলুটাকে আমি একটু লাল লাল করে তারপরে তুলে নেবো। আপনারা চাইলে শুধুও করতে পারেন, কিন্তু আমি এখানে আলুটা ব্যবহার করেছি। আলুটা দিয়ে করবেন, দেখবেন দারুণ লাগে। আপনারা চাইলে আবার আলু ছাড়াও করতে পারেন। এবারে আমি এখানে আলুগুলোকে সব তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিলাম, নিয়ে এবার এখানে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে একটু লাল লাল করে আমি ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। ঠিক এইভাবেই আমি কিন্তু লাল লাল করে নেব। এটাও আমি এইভাবে উল্টে দিলাম।
এবারে মাছগুলো হয়ে গেছে, লাল লাল করা হয়ে গেছে। এইবারে কিন্তু মাছটা আমি এবারে এখানে অ্যাড করে দিলাম। আমি এটা রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কাতলা মাছ কিংবা কোনো বড় মাছে এই প্রসেসে একবার করে দেখতে পারেন, দারুণ একটা টেস্টফুল রেসিপি। এবারে মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেলে এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নিই। এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে একটু অ্যাড করে দিলাম। মশলাটাকে অ্যাড করে দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। এই মশলাটা বেশি ফ্রাই করার দরকার নেই, যেহেতু এটা আমরা ভেজে করেছি তাই খুব একটা বেশি আমি কিন্তু ফ্রাই করছি না। মশলাটা একটু ধোয়া জলও এখানে অ্যাড করে দিলাম। এবারে ভালো করে মশলাটা আমি হতে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি হলুদ অথবা লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে অ্যাড করে দিয়েছি, তাই এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা অ্যাড করব না। এবারে এর মধ্যে যে ফ্রাই করা আমি আলুটা রেখেছি এই আলুটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। ফ্রাই করা আলুটা দিয়ে আমি যে মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। জিরে আছে, গোটা গরম মশলা আর কাস্তুরি মেথি, সেটা আমি এখন অ্যাড করছি। আর আমি মশলাটাকে পুরো কিন্তু মিহিন করিনি, একটু দারদারা মানে একটু আধ ভাঙা রেখেছি। এবারে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রেসিপিটা করছি আপনারা একবার ট্রাই করে দেখুন, দারুণ খেতে লাগবে, একদম অন্যরকম স্বাদে। মাছের রসা তো আমরা অনেক খাই, কিন্তু এই রসাটা একটু অন্যভাবে করছি, তো আপনারা একবার ট্রাই করবেন। একটু ঢেকে দিচ্ছি, ঢেকে এটা আমি হতে দিচ্ছি। ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো আমি এমনিতে তো ফ্রাই করা ছিল, এবার আলু দিয়ে ভালো করে আর যে মশলাটা আমি শুকনো খোলায় রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। বেশ টেনে এসছে। এবার গ্যাসটাকে আমি একটু সিমে করে দিলাম, দিয়ে আমি এখানে যে দই, টক দই আমি একটু ফেটিয়ে রেখেছিলাম, এখানে টক দই 3 চামচের মতন সেটাতে অ্যাড করে দিলাম। আর যেহেতু টক দই দিয়েছি তাই গ্যাসটাকে একটু সিমে দিলাম। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবারে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি গ্যাসটাকে সিমেই রাখবো যেহেতু টক দই দেওয়া। এবারে কিন্তু আবার ভালো করে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে হতে দিচ্ছি। আমি একটু সরিয়ে দিলাম ঢাকাটা দিয়ে, এবারে গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। দিয়ে দেখুন আমার খুব ভালো করে রসাটা মিশে গেছে। এবারে এর মধ্যে যেহেতু দই দেওয়া সেহেতু আমি এখানে 1/2 চামচের মতো চিনি অ্যাড করছি, নাহলে কিন্তু পাঁচশো ভাবটা কাটবে না, আর কি একটা পাঁচশো ভাব থেকে যায়। তো আবার আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন গ্রেভিটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবারে আমি এখানে জল অ্যাড করছি। আমি এখানে 1 কাপের মতন জল অ্যাড করলাম, আর এটা কিন্তু ঈষদুষ্ণ জল অ্যাড করে দিলাম। দিয়ে এবারে কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটা ফুট দিয়ে তারপরে কিন্তু আমি এখানে মাছগুলোকে সব অ্যাড করে দেবো। খুব ইজিলি আমরা একটু ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু ফুটছে। এইবারে কিন্তু আমরা এখানে মাছটাকে অ্যাড করে দিচ্ছি। মাছটাকে অ্যাড করে দিয়ে একটুখানি আমি ফুটতে দেবো যাতে মশলাগুলো এই মাছের মধ্যে ঢুকে যায়। একটু আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন মাছটা কিন্তু সম্পূর্ণ ফুটছে, আর 2 মিনিট আমি হতে দেব। আমি গ্রেভিটা একটুখানি টানাবো, আর আলুটাও আমার আরেকটু হবে, আলুটা হোক ততক্ষণে গ্রেভিটাও আরেকটু টানবে। আবার আমি ঢেকে দিলাম। গ্রেভিটা প্রায় হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করব।
এবার একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটু ঘি অ্যাড করে দিলাম, হাফ চামচের মতন ঘি অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। তো দেখুন গ্রেভিটা কিন্তু এর থেকে বেশি টানাবো না। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর 2 মিনিট পর আমি এখানে ফিরে আসছি। তো কমপ্লিট হয়ে গেল আমার রুই মাছের রসা, একদম ডিফারেন্স ধরনের। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।